এটা মানে ছোট হইলেও ভারী আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। আমার এটা পেয়ারা গাছে তো পেয়ারা এই দিক দিয়া কম দেখা যায়, ওই দিক দিয়া আছে মাশাআল্লাহ। এই পেয়ারা গাছে আবার নতুন করে ফুল ধরতেছে, আগের পেয়ারাগুলি বড় হইতেছে, তো এর মধ্যে পেয়ারা নিছি মাশাআল্লাহ। পেয়ারা ধরছে মোটামুটি, কিন্তু তারপরেও আবার ফুল ধরতেছে অনেক জায়গায়, আবার নতুন করে ফুল। এখানে অনেক ছোট চারা আমি লাগাইছি, প্রায় 1 বছরের মতো হয়ে গেছে গাছটা। আর এই যে এখানে নিচেও ধরছে পেয়ারা, তো নিচের থেকে আরো পেয়ারা আমি নিয়েছি, অনেকগুলি পেয়ারা মাশাআল্লাহ নিয়ে গেছি। এই ড্রামে তরমুজের চারা লাগাইছিলাম, এই যে তরমুজের চারাগুলি, এগুলি বৃষ্টি পুরাই নষ্ট হয়ে গেছে। এই যে এরকম আছে এখন, খুবই অবস্থা খারাপ তরমুজের গাছের। তো এই তরমুজ গাছে মাশাআল্লাহ একটা তরমুজ ধরছে। তো তরমুজ গাছটা আজকে দেখতেছি, আসলে খেয়াল করি নাই আমি। এই বৃষ্টিতে তরমুজ গাছ তো অনেক দেখা যায় যে নরম থাকে, তো এই তরমুজ গাছে অনেকগুলি করা ধরছিল, এখন মানে বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। এইটা মাশাআল্লাহ মানে ছোট ধরছে, অনেকগুলি ধরছিল, এটা এতটুকু পরিমাণ হয়েছে মাশাআল্লাহ। এটা মানে ছোট হইলেও ভারী আছে। তো এই গাছটাই আমার, এই যে তরমুজের গাছটাই মরে গেছে, এখন এটা রেখে আর লাভ নেই। তো এই তরমুজটা উঠাই নেই বিসমিল্লাহ। আর প্রতিদিনের মতো ঢেঁড়স উঠাইতেই থাকি বিসমিল্লাহ। গাছ কতটুকু পরিমাণ বড় হয়ে গেছে দেখতে, মানে একেবারে উপরে উঠে গেছে। এখন এই দিক দিয়ে আবার ছোট, ওই দিক দিয়ে বেশি বড় হয়ে গেছে গাছ। এখানে একটা বিসমিল্লাহ, এগুলি নিয়ে যাব প্রত্যেক দিন। আসলে ইচ্ছা করে না একটা একটা করে সিঁড়ি, একটু ছোট, কালকে সকালে নিলে হয়তো ঠিক হইতো, কারণ একদম রাতেই মানে বড় হয়ে যেত। তো সকালে নিলে হয়তো ঠিক থাকতো, কিন্তু আমি নিয়ে নিলাম। ঢেঁড়স গাছের পাতাগুলি নিচেরগুলি ছোট করে দিলে হয়তো ভালো হইতো, কিন্তু আমার ভাল লাগে না কেটে দিতে, তাই আর কাটি নাই। কয়েকটা বেগুন উঠাইতে হবে বিসমিল্লাহ। বেগুনগুলি যেহেতু এখন সিজন না, বেগুন খুব বেশি বড় হয় না, তো তারপরেও তো মানে ছোটগুলি নিয়ে নিব। এখানে লাউয়ের ডগা চলে আসছে, এখানে একটা লাউ ধরে রয়েছে, ওইটা কতটুকু বড় হবে কিনা জানি না। আর হয়তো এই বেগুনটা দেখে মনে করছে লাউ যে ওরও বড় হইতে হবে, তাই বড় হয়েছে। এতদিন ঝিঙ্গার কোনো খবর নাই, ঝিঙ্গা মানে প্রথম দিকে কয়েকটা হয়েছে, তো মনে করছে আর ঝিঙ্গা হবে না। এখন দেখা যাইতেছে যে ঝিঙ্গা আবার হইতেছে। তো এখন এই যে ঝিঙ্গার করা ধরতেছে অনেকগুলি মাশাআল্লাহ। তো দুন্দুল কিছু কমে গেছে, তো এখন দুন্দুলের দিন শেষ, ঝিঙ্গার বাংলাদেশে। এই গাছটা মনে হয় মরে গেছে, আমি সমানে টেনে ছিঁড়ে ফেলতেছি গাছ, কারণ এখন এগুলির ঠিক রাখাই মুশকিল, এই জন্য সব ছিঁড়ে দিতেছি গাছ। তারপরেও কোন গাছটা রয়েছে, কোনটা থেকে হইতেছে বুঝতেছি না। তো আলহামদুলিল্লাহ কয়েকটা বেগুন হয়ে রয়েছে মাশাআল্লাহ। তো এগুলি তো বেশি বড় হবে না, তো রেখেও লাভ নাই, সমানে এগুলি উঠাইনি। মাশাআল্লাহ আম্মা আমাকে বলতেছিল যে তুমি মৌচাকটা এখান থেকে তাড়াও, না হলে অনেক বিপদে পড়বা, বাতাস লাগলে হয়তো হয়ে যাবে, মৌচাকটা উড়ে যাবে, তো কামড়াবে। তো আমি এটা আস্তে করে কেটে নিই। এখানে 2টা বেগুন আছে, মৌচাকের জন্য ভয়ে এই যে এই 2টা বেগুন এখান থেকে কেটে নিয়ে আসলাম। ওই দিক দিয়ে দেখলাম কাকরোল আছে এখানে 2-3টা, তো ওই কাকরোল দেখে এখানে আসছি। এই যে মাশাআল্লাহ এটা লাল হয়ে গেছে কাকরোলটা, এই তো লাল হয়ে গেছে। এইখানে একটা ভিতরে, এই যে ভিতরের কাকরোলটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, বড় হয়েছে। এই তো 2টা, আরেকটা দেখছি এদিকে। আসলে মাচার নিচে আসা যায় না, মাচাটা আমার একদম নিচু ঝুলে আছে, মাচা সুন্দর করে নিতে হবে। এই তো 3টা উঠাইলাম, আরো আছে। নাই করে 4টা নিলাম কাকরোল। এইখানে একটা আছে, তো আছে কিনা আসলে খুঁজলে বোঝা যায়, আমি একদমই মনে করছি নাই।
তারপরে খুঁজে খুঁজে এইটুক পেলাম। গাছ ঘন থাকাতে আসলে বোঝা যায় না, মাচার নিচে আসতে পারি না। গাছ এই যে পুঁইশাক গাছটা একদম নিচেই পড়ে যাইতেছে, এটা বেঁধে দেওয়ার দরকার। মাচার নিচে আসাই মুশকিল, আসতে পারতেছিলাম না। এই তো আমার এই পুঁইশাক গাছগুলি মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কিন্তু এগুলি মাচা এখানে নাই কতটুক, এটা মাচা বেঁধে দিতে হবে। আজকে ছাদ বাগান থেকে মাশাআল্লাহ এই তো 4টা কাঁকরোল, 4-5টা কাঁকরোল আর কি, আর ঢেঁড়স, একটা তরমুজ। তরমুজ এটা না বললেও না, কিন্তু আমার তাও ভাল লাগতেছে। এটা হয়তো ওইরকম বৃষ্টি গাছ নষ্ট না হইলেই তরমুজটা অনেক বড় হইতো। আর কালো বেগুন এগুলি উঠাইলাম। তো আলহামদুলিল্লাহ আজকে ছাদ বাগানের কালেকশন।